সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও কাজ করতে করতে তোমাদের সঙ্গে আজকেও আমার আমার কথা একটু বলবো। তো চলো আজকেও শুরু করি। আজকে আমার কিছু ঘটনা ছোটোবেলাকার। তো আমরা কিভাবে আমাদের বাবা মার পাশে দাঁড়িয়েছিলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো আমার বাবা তো তখন কাঁচামালের ব্যবসা করতো, বলেছিলাম যে তখন কাঁচামালের ব্যবসা করতো। মাঠে কোনো জমি ছিল না, শুধু একটা জমি ছিল। বাবার কে বেশ একজন ছিল, তো তিনি বাবাকে দান করেছিল কিছুটা জমি। তাও কতটুকু জমি তাও অতটা মনে নেই, কিন্তু কিছুটা জমি দান করেছিল। তো সেই জমিটা ছিল আমাদের বাড়ি থেকে তা 1 মাইল পথ দূরে গিয়ে সেই জমিটা ছিল। তো সেই জমিতে টুকটাক ওই ধান, পাট, তারপরে তোমার সর্ষে, এই সমস্ত সবই চাষ করতো। তো ওই যা টুকটাক হতো সেইটুকু দিয়েই আমাদের ওই মোটামুটি চলতো। আর ওই বাবা ওই যে চাষ বাবা তো ভ্যান্ডারির কাজ করতো, তো সেটা দিয়ে টুকটাক চলছিল। তো চলতে চলতে ওই বাবা গ্রামের মালগুলো নিয়ে যেত। তখন ওই আমাদের গ্রামে যেসব সবাই চাষ করতো সেই সমস্ত সব ফসল সব তুলে নিয়ে এসে আমার বাবাকে দিত। তারপরে বাবা নিয়ে গিয়ে সেইগুলো কলকাতায় নিয়ে যেত, নিয়ে গিয়ে সেটা বিক্রি করতো। কলকাতায় যে ভ্যান্ডারির মার্কেট আছে, তো সেই মার্কেটে নিয়ে যেত। তো এইভাবেই চলছিল। চলতে চলতে হঠাৎ একদিনকে একজন পটল করেছিল। তো সেই পটলের খেতে না একটাও পুরুষ ফুল হতো না, পুরুষ গাছ লাগিয়েছিল। তো সেই গাছগুলো সব সব নষ্ট হয়ে গেছিলো, শুধু মেয়ে গাছগুলোই ছিল। তো সেই শুধু মেয়ে ফুল ফুটতো, কিন্তু পুরুষ ফুলটা আর ফুটতো না। তো তার জন্য ফুল ছোঁয়াতে পারতো না বলে সে আর পটল পেত না। তো তখন বলতো কি যে ভাগে দিয়ে দেবো, কেউ যদি ভাগে নেয় তো ভাগে দিয়ে দেবো, ভাগে বা ওই লিজ মতো যায় কীভাবে তখন দিয়েছিল, তখন তো জানি না। তো আমার বাবাকে তখন সবাই ধরলো যে ওই জমিটা তুই নিয়ে তুই চাষ কর, দেখ তুই পারবি, তুই যদি পারিস তাহলে তুই পারবি, নয়তো ও জমি ওই পটল গাছে তো মেরেই দিতে হবে, না তো ফুল পায় না, পুরুষ ফুল পায় না, কি করে ওই ফুল থাকবে। তো তারপরে আমার বাবা তার কাছে গিয়ে সেই জমিটা ওই ভাগে হোক লিজে হোক যাই নিলে। তারপরে আমাদের যে জমিটা ছিল সেই 1 মাইল পথ দূরে, তো ওখানে একজন পটল চাষ করতো। তো উনি ওনার কাছ থেকে ফুল চেয়ে নিয়ে আসতাম, ওনার কাছ থেকে গিয়ে। আর আমাদের ওই আশপাশে তেমন কেউ কারো সেরকম পটল লাগানো ছিল না, কি যাই হোক হবে। তো অতটা তো মনে নেই, অনেক ছোটোবেলাকার কথা। তো যা যা মনে আছে সেটাই তোমাদের সাথে বলছি। আর একজনা ছিল, সেও বলেছিল নিয়ে আসতে, তো তার কাছ থেকে নিয়ে আসতাম। আর তোমার ওই 1 মাইল পথ হেঁটে যেতে হতো, ওখান থেকেও নিয়ে আসতাম। তো আমরা গিয়ে কী করতাম, ভোরবেলা উঠে চলে যেতাম, সেই ওই 1 মাইল পথ গিয়ে বসে থাকতাম যে কখন আমরা গিয়ে হয়তো দেখতাম যে তারা ঘুম থেকেই উঠিনি। তারা তো আর আমাদের জন্য তাড়াতাড়ি করবে না, তাদের ইচ্ছা মতো তারা করবে। তাদের যখন মন হতো তারা তখন ফুলটা ছোঁয়াতো। তো এমনি পটলের ফুলটা তো যত সকালে ফুল ছোঁয়ানো হয় ততই ভালো হয়। ওই জন্য হয়তো ভাবতাম যে আমাদের যাওয়ার আগে যদি পটলের ফুল ছোঁয়ানো হয়ে যায় তাহলে আমরা কি করে ফুল পাবো। তো তার জন্য আমরা ভোরে ভোরে চলে যেতাম, দুই বোন হাত ধরে চলে যেতাম। তো সেখান থেকে যদি বেশি থাকতো তাহলে ফুল দিত, যে ফুল নিয়ে যা। আর যদি ফুল বেশি না থাকতো তাহলে হয়তো কী করতো, ওই পটলের ফুল ওনার ফুলগুলো ছোঁয়াতো, ছুঁয়ে নিয়ে তারপরে যদি থাকতো তো দিত। তো এমনও মাঝে মাঝে এমনও হতো হয়তো ফুল ছুঁয়ে ফুল আর ওনার কাছে থাকতোই না। তখন আমরা কী করতাম, দুই বোন আবার ওই যে ফুল ছুঁয়ে যে ফুলগুলো ফেলে দিত, পুরুষ ফুলগুলো ফেলে দিত ফুলের ওই ভুটা ধরে। তো সেইগুলো আমরা আবার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম, নিয়ে এসে আবার ওইগুলোই ছোঁয়াতাম। তো যাক, এইভাবেই পটল হচ্ছিল। পটল হতে হতে তারপরে সেই জমিটা আস্তে আস্তে, সেই জমির থেকে আবার আস্তে আস্তে তারপরের বছর যখন করলো তখন আর একটা জমি নিল।
যে আর একটা জমি নিয়ে তখন ওই 2 জমিতেই পটল লাগালো। তখন আবার ওই পুরুষ ফুল গাছ লাগিয়েছিল, তখন আর অত মাঠে মানে অত দূর থেকে নিয়ে আসতে হতো না, তখন ওই নিজেদের জমিতেই পটলের ফুল হতো। তো তখন নিজেরাই এরকম ছোঁয়াতাম। তো বেশিরভাগ আমরা 2 বোনই মাঠের এই ফুল ছোঁয়ানোর কাজটা আমরা 2 বোনই করতাম। ফুল ছোঁয়ানো, তারপরে ধরো ফুলের মানে ওই পটলের লতি যেগুলো হচ্ছে ড্রেনে পড়ে যেত সেই ড্রেন থেকে তুলে দেওয়া, মানে ভাটি ভাটি করে দেওয়া হতো। তো এবার সেই ভাটির থেকে নিচে নেমে যেত, সেগুলো তখন আবার ওই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হতো। তারপরে বর্ষার সময় ডুগা কাটতে হতো, তারপরে পটল তুলতে হতো। তো এরকম করতে হতো, পটল যেদিন যেদিন পটল তোলা থাকতো পটল তুলতে হতো। তো এইভাবেই চলছিল, চলতে চলতে এরকম চাষ করতে করতে তারপরে বাবা নিজস্ব কিছু জমি কেনে। আস্তে আস্তে অল্প অল্প করে জমি কিনতে কিনতে মোটামুটি একটু 5 বিঘে না 5.5 বিঘে মতো জমি এইভাবেই আমার বাবা তখন আস্তে আস্তে করে অল্প অল্প করে কিনতে কিনতে ওরকম জমি কেনে। তো সেই জমিতেও যখন মানে যখন নিজস্ব জমি হলো, নিজের জমি করতো, আবার কিছু হয়তো লিজও নিত, এরকম করতে করতে যখন মানে অল্প জমি ছিল, তো এরকম করতে করতে আস্তে আস্তে তো জমি কিনলই। তারপরে ওই লিজ নেওয়াটা বন্ধ করে দিল, তখন ওই নিজের জমিতেই যা হতো। তো নিজের জমিতেই সব রকম চাষ করতো, পটল, তারপরে শীতকালটাই বেশি করতো শসা, তারপরে তোমার কফি চাষ করতো, সর্ষে করতো, বেগুন করতো, তারপরে ওল চাষ করতো। মানে তখন বিভিন্ন রকম মানে এক এক সময় এক এক রকম করতো, কিন্তু পটলটা সবসময় বেশিই করতো, কেন জানি না। তো পটল চাষটা একটু বেশিই করতো। তারপরে লঙ্কা, যখন লঙ্কা করতো না, লঙ্কা যখন ওই তুলতে হতো তখন ওই গ্রামের সব ছেলেপিলে মানে যারা লঙ্কা তুলতে পারবে তাদের ওই লঙ্কা তুলতে হতো, সেই সঙ্গে আমরাও চলে যেতাম, আমরাও গিয়ে সেই তাদের সাথে সেই সকালবেলা লঙ্কা তুলতাম, আর সেই বিকেল হয়ে যেত লঙ্কা তুলতে তুলতে। তো সারাদিন মাঠে ওই লঙ্কা রোদ্দুরের মধ্যে লঙ্কা তুলতাম। তারপর ধরো ওই যে শীতকালে কি শীত কি গরম কি বর্ষা, ওই মাঠে সকালবেলা ভোরবেলা উঠে যেতাম। শীতকালে বেশি কষ্ট হতো, শীতকালে ধরো সবাই ভোরবেলা লেপের তলায় শুয়ে থাকতো, আর আমরা 2 বোন চলে যেতাম মাঠে পটলের ফুল ছোঁয়াতে। তো এইভাবে আমরা কাজকর্ম করেছি, বাবা আমার পাশে দাঁড়িয়েছে এইভাবেই। তো সবাই যখন আবার বিকালবেলা ধরো আমরা মাঠে যাচ্ছি, সব দেখছি বাচ্চারা খেলা করছে, কিন্তু নিজেরা যে খেলবো সে খেলার সময়টুকু আর হতো না। সে হয়তো সকালবেলা মাঠ থেকে এসে স্কুলে যেতাম, চান খাওয়া দাওয়া করে, স্কুল থেকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার বিকালে চলে যেতাম মাঠে। মাঠ থেকে আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যেত। তো এইভাবেই আমাদের দিন কাটতো, সারাদিন এইভাবেই মানে কাজকর্ম করতাম। তারপরে বাড়ি গরু ছাগল ছিল, সেগুলোও মাঠে চড়াতে যেতাম মার সাথে। তো এরকম করতাম, সব মানে সমস্ত সবই করতাম আমরা। তো এইভাবে কাজকর্ম করেছি, তো এইভাবেই মানে কষ্ট করেছি। তারপরে যখন ধরো পটলের যখন ফুল হয়, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি পরিমাণে ফুল ফুটতো, সেই ফুল ছুঁয়ে জানো না, সে ছুঁয়ে শেষ করা যেত না। এক একটা ভাটি মানে পুরো সাদা হয়ে থাকতো, সেই ফুল দেখলে মাঝে মধ্যে কান্না আসতো যে এই ফুল ছুঁয়ে শেষ করব কখন, আর বাড়ি যাব কখন। সে কি বলবো, তখন ছোট ছিলাম তো, তখন ওই ফুল ছোঁয়াতাম আর এত কষ্ট হতো, মাজা পিঠ ফেটে যেত। তখন তো আর এত মাছাই হতো না, তখন পটল হতো সব ওই নিচে মাটিতে। তো সেই মাটিতে যখন মানে ওই নিচু হয়ে যখন পটলের ফুল ছোঁয়াতাম, মানে ফুল ছোঁয়াতে ছোঁয়াতে মাজা সোজা করতে পারতাম না, সে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, এত কষ্ট হতো। তো সেই কষ্ট মানে কষ্ট, তখন কষ্ট তো করতেই হবে, তখন আর ওই কষ্ট হচ্ছে বলে তার চুপচাপ থাকলে হবে না। তো এইভাবে কষ্ট করে সব কিছু করতাম। তো এইভাবেই দিন কাটছিল। তো আজকের এই ঘটনাটা বললাম যে আমরা ছোটোবেলায় কী করে কী করেছি। তো এইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো।
আর ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আরও আসছে, আরও অনেক কথা তোমাদের সঙ্গে বলার আছে আমার। তো এই মাঠে যখন আমরা যেতাম তখনকার গল্প অনেক বলবো। তো শুনতে থাকো, দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো পরের দিনকে আবার অন্য একটা গল্প নিয়ে আসবো, তো দেখতে থাকো। তো আর আজকে আর বেশি কিছু বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আরও অনেক অনেক কথা তোমরা জানতে পারবে, অনেক ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো আমার জীবন কাহিনী যখন বলা শুরু করেছি, তো আমার জীবনে যা যা ঘটে গেছে তোমাদের সবার বলবো, তোমরা একটু শোনো আর আমার পাশে থেকো, আমার একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি দিও, সাহস দিও, যে আমি যেন কিছু করতে পারি তোমাদের সঙ্গে নিয়ে। তো এটাই আমার বলার, আর কিছু বলার নেই। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।